আসসালামু আলাইকুম, শুভ দুপুর সবাইকে। স্বাগতম আমার রান্নাঘরে। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের একেবারে নতুন ভিন্নধর্মী আর মুখরোচক একটি রেসিপি, যা একবার খেলে বারবার রান্না করতে মন চাইবে। পুরনো স্বাদের বাইরে যে গরুর মাংসের অন্যরকম একটা স্পেশাল স্বাদ হতে পারে, সেটা আজকের এই রেসিপি না দেখলে বুঝবেন না। তাই ভিডিওটি পুরোটা দেখুন আর চুলায় তুলুন এক অসাধারণ স্বাদের গল্প। আমি প্রথমেই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি একটু ভাজা ভাজা করে দেন আমি সেখানে করে গরম মশলা দারচিনি, এলাচ, লং আর কিছু গোলমরিচ দিয়ে দিয়েছিলাম। দেন তারপর সেখানে একটু নাড়াচাড়া করে তারপর আদা রসুন দিয়ে দিয়েছি। আদা রসুন দিয়ে তারপর সেখানে গরুর মাংস দিয়ে দিয়েছি। আর গরুর মাংসটা একটু ভাজা ভাজা হলে তারপর সেখানে দিয়ে দিবেন আপনার স্বাদ মতো লাল মরিচের গুঁড়া। কারণ আপনি যদি একটু ঝাল ঝাল খেতে চান তাহলে অবশ্যই লাল মরিচের গুঁড়াটা একটু বেশি দিবেন, আর যদি কম ঝাল খেতে চান তাহলে। আর আজকে আমি গরুর মাংসটা রান্না করতেছি অনেক ঝাল দিয়ে, মানে চুই ঝালের গরুর মাংস। তো চুই ঝালের গরুর মাংস যেহেতু, সে তো আমার চুই ঝাল তো দিতেই হবে, তো আমি চুই ঝাল দিয়ে দিলাম। দেন তারপর ভালোভাবে সেটাকে মিক্স করে কতক্ষণ রান্না করে দেন আমি আমার প্রিয় গরুর মাংসের মধ্যে যদি গোটা রসুন না থাকে তাহলে কিন্তু সেই স্বাদটা আসলে পাওয়া যায় না, আসল স্বাদটা আমি পাই না। সো এখন আমি 7 থেকে 8টার মতো গোটা রসুন দিয়ে দিলাম। দেন এটাকে আরো কিছুক্ষণ কষিয়ে ভালোভাবে কষাতে হবে। আর আমি বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে বেশ কয়েকবার এটাকে আমি নাড়া দিয়ে দিয়ে দেন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা গরুর মাংস যত ভালোভাবে কষাবেন তত ভালো আপনার এটার স্বাদ বেড়ে যাবে। সো আমার লাস্টলি একদম রান্নার শেষ মুহূর্ত চলে আসছি। এখন আমি এটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দেব। আর বেশি পানি দিব না, কারণ এটাকে আমি মাখা মাখা রাখতে চাচ্ছি। সো অল্প পানি দিয়ে আপনার এটাকে সিদ্ধর জন্য দিয়ে দিব। বেশ কয়েকবার ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটাকে সিদ্ধ বসাতে হবে, কারণ যদি গরুর মাংস ভালো সিদ্ধ না হয় তাহলে দাঁত কিন্তু একটাও থাকবে না, চলে যাবে। আর আমার এই আজকের মাংসটা রান্না করতে অনেক কষ্ট হয়েছে, কারণ একটা বিশাল হাড় ছিল, সেটাকে নাড়াচাড়া করতে আমার প্যানটা একটু খারাপ, সো একটু ছোট, যার কারণে আপনার রান্নার যে নাড়াচাড়া করতে আমার একটু প্রবলেম হয়েছে। সো আপনারা এটাকে অ্যাভয়েড করে যাবেন। আর আপনারা একটু বড় কড়াই নিয়ে নেবেন অথবা বড় প্যান নিয়ে নেবেন, যাতে কিনা আপনাদের নাড়াচাড়া করতে সুবিধা হয়। ওকে, আমার রান্না প্রায় শেষ। এখন আমি এখানে একটা স্কিপ হয়ে গেছে আমার ভিডিওটা নিতে। আমি লাস্টলি আপনার দিয়ে দিয়েছিলাম ভাজা জিরার গুঁড়ো। আর এই ভাজা জিরের গুঁড়ো আপনার স্বাদকে আরো দ্বিগুণ করে দিবে। সো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।